জীবনে বন্ধুদের সাথে কাটানো সময়গুলোই হচ্ছে স্মৃতির পাতার আসল রত্ন। বন্ধু পাশে থাকলে যেন চায়ের স্বাদটাও আলাদা মনে হয়। বান্ধবী তোমাদের কখনোই হারাতে চায় না, তোরা আছিস বলেই কিন্তু মন খুলে হাসতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আর একটা লং ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে আমরা চার বান্ধবী মিলে একটু বাইরে বের হয়েছিলাম, আড্ডা দিব, গল্প করব। অনেক দিন বান্ধবীদের সাথে দেখা হয়নি। তো এই যে প্রথমে এসেই দেখছি আমার দুই বান্ধবী চলে আসছে, কিন্তু আমার আর একটা বান্ধবী এখনো এসে পৌঁছায়নি। তার চেয়ারটা দেখাচ্ছিলাম, ফাঁকা আছে এখনো। তো এসে দেখি দুই বান্ধবী তো বেশ চরম আড্ডা দিচ্ছে। তো এখানে দেখছি বাবা একজনের আংটি আর একজনকে পরিয়ে দেখাচ্ছে। তো সেই সুযোগে আমিও কিন্তু হাতটা বাড়িয়ে দিলাম। তো আমার বান্ধবী খুব আদর যত্ন করে আমাকে তার আংটিটা আবার একটু পরিয়ে দিল। আর এই যে আমরা তো আমার আর একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, আমরা এখনো কোনো অর্ডার করিনি। দেখি কে যেতে, কে জিতলো ভাই বললাম না। কে জিতলো? আমি কি আমাকে রাউন্ড দুই বান্ধবী, দেখা যাক। গেল 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 গেল। তো এই যে দুইবার বান্ধবীর একটু কষ্ট হয়ে গেছে, আমাদেরকে হারিয়েছে, তাই বান্ধবীকে আর একবার একটু ট্রাই করলাম। একবার না একবার হারাতেই হবে বান্ধবীকে, তাই আবারও আমি উঠে পড়ে লেগে গেলাম আমার কাকলি বান্ধবীকে হারাতে। এইবার তো আর আমি আর ছাড়ছি না, এবার আমাকে যেভাবেই হোক জিততেই হবে। আমার বান্ধবী তো বেশ লজ্জা পাচ্ছিল, আর আমরা একটু ওই সময়তে বেশ অনেক এনজয় করছিলাম, কত কথাই না বলছিলাম। আর আমি কিন্তু জেতার জন্য খুবই প্রেশার দিচ্ছিলাম, লাস্ট পর্যায়ে কিন্তু আমি জিতে যাই। আর এইদিকে আমার আর একটা বান্ধবী চলে আসছে, ও আজকে একটু বিজি ছিল, তারপরও কিন্তু আমাদেরকে এড়াতে পারিনি, ওকে আসতেই হবে আমাদের আড্ডায়। আর ও আসার পরপরই আমি চা অর্ডার করেছি। আর এখানকার চাটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক মজা হয়, দুধ চাটা। তো এখানে আমরা দুইটা দুধ চা আর দুইটা হচ্ছে লাল চা নিয়েছিলাম। আর এই যে দেখেন, এসেও দেখি কি সুন্দর হাসি ঠাট্টা করছে। আর আমার কিউট বান্ধবীকে কিন্তু সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ও অনেক গরম থেকে আসছে বলে ওর জন্য একদম ঠান্ডা ঠান্ডা বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে চা খেয়ে আমরা একটু রং ঢং করছিলাম। যতই হোক সেই ছোটোবেলার বান্ধবী একসাথে হলে তো সেই স্কুল লাইফের রং ঢংটা আর একটু উঠে আসে, তাই না? তারপরে ওখান থেকে আড্ডা শেষে আমরা চলে যাই, যে বললাম চলো নতুন কিছু খাওয়া যাক। তো এখানে শুনলাম আমাদের পৌরসভার একদম সামনেই চিপস মাখা পাওয়া যায়। তো আমরাও যেই কথা সেই কাজ, চার বান্ধবী চলে গেলাম একদম চিপস মাখা খেতে। বেশ এনজয় করছিলাম টাইমটা। এই যে এই আপুটাই কিন্তু চিপস মাখায়, আর মেহেরপুরে কিন্তু ইনি একজন যে এই চিপস মাখাটা প্রথম চালু করেছে, এখন পর্যন্ত দ্বিতীয় আর কেউ চালু করেনি। তো এখানে যে আপুকে বললাম, আপু আমাদেরকে একটা চিপস মাখায় দেন, আমরা একটু ট্রাই করব। তো আমরা এক প্যাকেট চিপসই চারজন মিলে ট্রাই করলাম। ওই যে কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন, তাই আমাদের এক প্যাকেটেই আসলে আমরা 9 জন না থাকলেও চারজনে কিন্তু বেশ এনজয় করে খেয়েছি। আর এখানকার এই চিপস মাখাটার স্টলের নাম ছিল চিপস মাখা আমেরিকান দেশি মিক্সড, বেশ ইন্টারেস্টিং একটা নাম। তো চিপস মাখার পর আমাদের এই যে খোকন ভাইয়ের লেবু পানি খেতে আসলাম, কারণ গলাটা একটু ঝাল ঝাল লাগছিল, চিপসে যেহেতু ঝাল ছিল। তো এখানে ঠান্ডা ঠান্ডা একদম লেবু পানি খেয়ে আর বিদায় নিচ্ছি, চলে যাব বাসায়। তো আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন।